আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন। তো এই সকালবেলা বসলাম ৯টার সময়। এখন হচ্ছে বাইরে ঝুমঝুম বৃষ্টি আর কি, প্রচণ্ড বৃষ্টি। ১১টার দিকে বের হতে হবে। তো ইনশাল্লাহ ১১টার সময় যে গন্তব্যে যাওয়ার ইচ্ছা আছে সেখানে যেতে পারি, আল্লাহ সেইটাকে দান করে। তো হচ্ছে আজকে আমি ওই যে দিনের বিষয়ে নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ওই যে দিনের বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে দিনের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিন জাতির উদ্ভব, মানে উদ্ভব আর কি। জিন জাতির হচ্ছে উদ্ভব, তারপরে মানব সৃষ্টির ২০০ বছর পূর্বে জিন যে সৃষ্টি, তারপরে হচ্ছে মানব বাসের আগে জিনেরা পৃথিবীর জমিনে বসবাস করতো, সেটা এখানে বিষয়বস্তুর মধ্যে থাকবে। তারপরে আদি জিনের বাসনা, কখন থেকে এই দেশ পৃথিবীতে বসবাস করছে। তো আমরা আজকে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিন জাতির উদ্ভব মানব সৃষ্টির ২০০ বছর পূর্বে জিনদের সৃষ্টি। তো হযরত আব্দুল্লাহ বিন ওমর বিন খাতাব রাহমাতুল্লাহ বলেছেন, খালাকাল জিন্না খালাকাল জিন্না কাবলা আদামা বিআলফা আমিন। তো হচ্ছে এটার মানে হচ্ছে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হচ্ছে আদম। তো হচ্ছে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদমের ২০০০ বছর পূর্বে। মানে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদমের ২০০০ পূর্বে, মানে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির ২০০০ পূর্বে হচ্ছে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে। তো এখন মানব বাসের আগে জিনেরা পৃথিবীর জমিনে বসবাস করত, সে বিষয় নিয়ে এখানে লেখা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ বলেছেন যে জিনেরা পৃথিবীতে থাকতো এবং ফেরেশতারা থাকতো আসমানে। এই দুটি জাতি ছিল আসমান ও জমিনের অধিবাসী। প্রতিটি আসমানে আলাদা আলাদা ফেরেশতা থাকতো এবং প্রত্যেক আসমানবাসীর নির্ধারিত নামাজ, তাসবিহ ও দোয়া ছিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নামাজ কিন্তু আগে থেকেই ছিল। নামাজ হচ্ছে যেহেতু সিজদার আমাদের অংশ, তাহলে নামাজ আগে থেকেই ছিল। তো মানব জাতির জন্য কখন নামাজ ফরজ হয়েছে সেটা হচ্ছে মেরাজ দিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন সেখান থেকে হচ্ছে নামাজ হচ্ছে মানব জাতির জন্য ফরজ হয়েছে। কিন্তু নামাজ এখানে যেটা আলোচনা দেখলাম সেখানে বলা হচ্ছে যে যখন জিন ও ফেরেশতারা ছিল, জমিনে থাকতে হচ্ছে জিনরা আর আসমানে থাকতো ফেরেশতারা, তখন কিন্তু ওই যে আসমানবাসীদের নির্ধারিত নামাজ, তাসবিহ, দোয়া ছিল। তার মানে নামাজ যেহেতু হচ্ছে সেজদা যেহেতু নামাজের অংশ, মানে নামাজ হচ্ছে আল্লাহ যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে সৃষ্টি করেছে, জিনদের আগে, ফেরেশতাদের আগে, সবার আগে সৃষ্টি করেছে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সিজদা করছে, তখন আল্লাহ বলছে আহম্মদ, সিজদা করে আল্লাহর প্রশংসা করছে। তখন আল্লাহ কী করছে, আহম্মদ করে ডাকছে। আহম্মদ মানে প্রশংসা করে। এরপরে আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে দেখছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে বলছে যে আমার যে সৃষ্টি, মোহাম্মদকে যে সৃষ্টি করছি সেটা হচ্ছে, আমি যে সৃষ্টি করছি সেটা হচ্ছে মোহাম্মদ, প্রশংসা। তো আল্লাহ সৃষ্টির ওপর প্রশংসা করছে, এভাবে মোহাম্মদ করে নাম। মোহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত।
আমি অত সুন্দর করে বলতে পারতেছি না, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু বলার চেষ্টা করছি। কারণ আমি কোনো আলেম না, কিছু না, আমি হচ্ছে জেনারেল লাইনে পড়াশোনা করছি। তবে এখন এই যে এখন ওই বাকি জীবনটা হচ্ছে হচ্ছে জীবিকার জন্য যতটুকু দরকার ততটুকু কাজ করবো, আর হচ্ছে আল্লাহ রাসূলকে চেনার চেষ্টা করবো। তো এখন প্রতিটি হচ্ছে উপরের আসমানে আসমানবাসী যারা ফেরেশতারা যারা আসমান থাকতো, তো প্রতিটি উপরের আসমানবাসী তাদের নিচের আসমানবাসীদের চেয়ে বেশি দোয়া করত এবং বেশি নামাজ ও তাসবিহ করত। মানে যত নামাজ স্তর, নামাজের যে আসমানের যে স্তর আছে 7টা স্তর, আমাদের প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে হচ্ছে আসমানবাসীরা বেশি নামাজ দোয়া তাসবিহ করতে বেশি। তো এইভাবে ধারাবাহিকতা ছিল। মোট কথা আসমানে বসবাস করত সব ফেরেশতাকুল ও জমিনে বুকে বাস করতো জিনেরা। তখন কিন্তু মানুষ সৃষ্টি হয় না। তো এখন আদি জিনের বাসনা, আদি জিনের বাসনা কী ছিল সেটা আমরা এখন জানবো। হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা আবুল জিনাত বা হচ্ছে জিন জাতির আদি পিতা, যাকে আমরা ইয়া বলে, ওটা হচ্ছে জান, জান না জান, হ্যাঁ জান হচ্ছে আদি পিতা। আমরা হচ্ছে অনেকে সময় নিজেদের প্রেমিকা দিয়ে বলি তুমি আমার জান, তার মানে আমরা হচ্ছে জিনের আদি পিতাকে আমরা ডাক দিই। তো সামুমকে আগুন দিয়ে ওই জিনের আদি পিতা হচ্ছে সামুমকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করার পর বলেন তুমি কিছু বাসনা বা আকাঙ্ক্ষা প্রকাশ করো। তো জিনের আদি পিতা হচ্ছে, ওর নাম হচ্ছে সামুম, জিনের আদি পিতার নাম হচ্ছে সামুম। সামুমকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেন তুমি কিছু বাসনা ও আকাঙ্ক্ষা প্রকাশ করো। সে বলল আমার কামনা বাসনা হচ্ছে আমরা সবাইকে দেখব কিন্তু আমাদের কেউ দেখতে না পায়। মানে জিনের বা আদি পিতা সামুমকে যখন সৃষ্টি করছে তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করছে তুমি এমন মনের আকাঙ্ক্ষা ও বাসনা প্রকাশ করো যেটা তখন সে বলল, যে সামুম বলল যে আমাদেরকে হচ্ছে হচ্ছে তার বাসনা কামনা হচ্ছে যে ওটাকে এমনভাবে তৈরি করতে যাতে তারা যেন সবাইকে দেখতে পায় এবং কেউ যেন তাদেরকে দেখতে না পায়। এখানে বলছে যে সে বলল যে আমার কামনা বাসনা হচ্ছে আমরা সবাইকে দেখতে, মানে জিনটা সবাইকে দেখবে কিন্তু আমাদেরকে কেউ দেখতে না পায়, মানে জিনদেরকে কেউ দেখতে না পায়, এবং আমরা যেন দুনিয়াতে অদৃশ্য হতে পারি এবং তারা অদৃশ্য হতে পারে, আর হচ্ছে আমাদের বৃদ্ধরাও যেন যুবক ও ক্ষয় এরপর মারা যায়, হচ্ছে অদৃশ্য হতে পারি, আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয় এরপর মারা যায়। তার মানে তাদের বৃদ্ধরা যাতে আবার যুবক হয়, আবার হচ্ছে আবার যুবক হয়ে তারা মারা যায়। এখানে কি বলছে যে অদৃশ্য হতে পারি আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয় এরপর মারা যায়। আচ্ছা, মানে মৃত্যুর আগে তারা যুবক হয়ে যায়। তার এই আকাঙ্ক্ষা পেশ করার পর তা পূরণ করে আল্লাহ তাআলা, সে হচ্ছে তার এই আকাঙ্ক্ষা আচ্ছা আল্লাহ পূরণ করছে। এই জন্য জিনেরা নিজেরা দেখতে পায়, এই জন্য জিনেরা নিজেরা দেখতে পায় কিন্তু অন্যদের চোখে পড়ে না, এবং মারা গেলে জমিনের মধ্যে অদৃশ্য হয়ে যায়, এবং মারা গেলে জমিনের মধ্যে অদৃশ্য হয়ে যায়। আর জিনদের বৃদ্ধরাও জোয়ান হয়ে মারা যায়, মানে বৃদ্ধরা আবার জোয়ান হয়ে মারা যায়, বুঝেছে? মানে আমাদের হচ্ছে আমরা বৃদ্ধ হয়ে মারা যায়, মানুষের বৃদ্ধ হয়ে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, কোনো উসিলায় আল্লাহ মানুষকে জানে। আর জিনরা হচ্ছে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে মারা যাওয়ার আগে যুবক হয়, যুবক হয়ে তখন মারা যায়। আচ্ছা, কখন থেকে ইবলিশ পৃথিবীতে বসবাস করছে? জুয়াইবির ও উসমান নিজেদের সনদ সহকারে রেওয়ায়েত করেছেন, বা উল্লেখ করেছেন, রেওয়ায়েত করেছেন যে জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর
তাদেরকে পৃথিবীতে বসবাস করার নির্দেশ দেন। জিন জাতিকে সৃষ্টি করার পর তাদেরকে পৃথিবীতে বসবাস করার আল্লাহ কী করলো, নির্দেশ দিলেন। তারা তখন পৃথিবী ছিল। এই পৃথিবীতে আল্লাহ একান্ত অনুগত হয়ে চলতে লাগলো এবং তারা হচ্ছে পৃথিবীতে আল্লাহর একান্ত অনুগত হয়ে চলতে লাগলো। তো এইভাবে হচ্ছে সুদীর্ঘকাল কেটে যায়। তারপর তারা আল্লাহ তাআলার অবাধ্য তা শুরু করে দিল এবং রক্তপাত করতে লাগলো। তাদের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ, তাকেও তারা হত্যা করে। তখন আল্লাহ তাআলা তাদের উপর দ্বিতীয় আসমানের ফেরেশতাদের এক বাহিনী পাঠান। এই বাহিনীকে বলা হতো জিন। এদের মধ্যে ইবলিশও ছিল। ইবলিশ ছিল তাদের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ, তাকেও তারা হত্যা করে। তখন আল্লাহ তাদের উপর দ্বিতীয় আসমানের ফেরেশতাদের এক বাহিনী পাঠাবে। এই বাহিনীকে বলা হতো জিন। এদের মধ্যে ইবলিশও ছিল। ইবলিশ ছিল 4000 জনের নেতা। সে আসমান থেকে নেমে এসে জমিনে সব জিন সন্তানকে হত্যা করে এবং বাকিদের মেরে ধরে সমুদ্রের দিকে তাড়িয়ে দিল। এরপর ইবলিশ তার বাহিনী নিয়ে এই জমিনে বসবাস করতে লাগলো। তাদের পক্ষে আল্লাহর বিধিবিধান মেনে চলা সহজ হয়ে গেল এবং তারা পৃথিবীতে বসবাস করা পছন্দ করল। হযরত বিন ইসহাক বলেন, বিশিষ্ট তাবেঈ ও ফকিহ হযরত হাবিব বিন আবি সাবিত প্রমুখের বর্ণনা সূত্রে উল্লেখ করেছেন যে ইবলিশ শয়তান তার বাহিনী সহ আদম থেকে 40 বছর আগে পৃথিবীতে এসে বসবাস করে। মানে আদম আসার আগে হচ্ছে 40 বছর আগে থেকে ইবলিশ হচ্ছে পৃথিবীতে এসে বসবাস করে। আদম সৃষ্টিতে ফেরেশতাদের আপত্তির কী কারণ, এটা একটু জেনে নিই। যে এটা জানার পরে আজকে মতো এখানে শেষ করব। এখানে ওই যে আরবি তো যেভাবে লেখা আছে, আমি হচ্ছে অত ছোটো ছোটো করে লেখা আছে, তো আচ্ছা এখান থেকে করে নেব। তো হচ্ছে আদম সৃষ্টিতে ফেরেশতাদের আপত্তির কারণ কি, সেটা হযরত মাকাতিল রহমাতুল্লাহ ও হযরত জুওয়াইবি রহমাতুল্লাহ হযরত জাহওয়াকের সূত্রে রেওয়ায়েত করেছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যে আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেন, তখন ফেরেশতারা বলেন অবশ্যই আমি যখন ফেরেশতাদের আল্লাহ তাআলা বলেন আর কি, যে অবশ্যই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চলেছি। তো ফেরেশতারা নিবেদন করলো, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছেন যে এসব ফেরেশতা কি গায়েবের বা ভবিষ্যতের খবর জানতেন না, বরং তারা জিন সন্তানদের কার্যকলাপ দেখে আদম সন্তানদের কার্যকলাপের কথা অনুমান করেছিলেন মাত্র। এর দ্বারা তারা বোঝাতে চেয়েছে, আল্লাহ আপনি কি পৃথিবীতে তাদের সৃষ্টি করতে চান যারা জিনদের মতো অশান্তি ফাসাদ ঘটাবে এবং জিনদের মতো খুন খারাপি করবে? কেননা জিনরা তো তাদের এক নবীকেও হত্যা করেছে। দেখেন, কেননা জিনরা তো তাদের এক নবীকেও হত্যা করেছে, তাহলে জিনদের মধ্যেও আল্লাহ নবী পাঠাইছে। খুব দেখেন, আল্লাহ হচ্ছে সব জাতির মধ্যে আল্লাহ পথ পাঠাইছে, নবী পাঠাইছে। তার জিনদের মধ্যেও আল্লাহ নবী পাঠাইছে যার নাম ছিল ইউসুফ।
কেননা জিনরা তাদের এক নবীকেও হত্যা করেছিল, যার নাম ছিল ইউসুফ। তো হচ্ছে জিন জাতির মধ্যে একজন হচ্ছে এক নবী পাঠাইছিল, যার নাম ছিল ইউসুফ। তো এখন আর একটু মানে যেগুলো পড়লে খুব রহস্য মনে হয়, তো করতে করতে শেষ করা যাবে না। আল্লাহ হচ্ছে আমাদেরকে হেদায়েত দান করুন, দিনের উপর থাকা হচ্ছে তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।